আসসালামু আলাইকুম। আজকে আমি এক পিস গরুর মাংস দিয়ে মজাদার বার্গার বানিয়ে দেখাবো আপনাদেরকে। আপনারা চাইলে এখানে মুরগির মাংস নিতে পারেন। আমি এখানে এক পিস গরুর মাংস নিয়েছি, সাথে নিয়েছি দুটো আলু গ্রেট করে, তারপরে নিয়েছি দুটো পেঁয়াজ, একটি টমেটো, দুটো গাজর, এগুলো গ্রেট করে নিয়েছি। সাথে নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি। এখন আমি চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি আর মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে ভেজে নেব মাংসগুলো আর পেঁয়াজগুলো ব্রাউন কালার করে। এখন আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এদিকে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু, গাজর, টমেটো, সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা অল্প একটু। এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া, 1 চামচ সয়া সস। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। এখন আমি সবগুলো উপকরণ নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে ভেজে নেব। এখন আমি বার্গারের পুরটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি। তারপরে সাথে একটি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখাতে আমি ভুলে গিয়েছি। এখন আমি বার্গারের পুরটা চুলা থেকে উঠিয়ে নিয়েছি। এদিকে আমি মেয়োনিজটা রেডি করে নিব। মেয়োনিজটা রেডি করার জন্য এখানে একটি ডিম নিয়েছি আর 3 চামচ চিনি নিয়েছি, সাথে 4 চামচ তেল দিয়ে মেয়োনিজটা ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে। এখন আমি বার্গারটা বানিয়ে নিব। বার্গারটা বানানোর জন্য কিছু বনরুটি আমি কিনে নিয়ে আসছি। এই বনরুটিগুলো 10 টাকা করে কিনে নিয়ে আসছি। আপনারা চাইলে 10 টাকার বনরুটি দিয়ে এরকম মজার খাবার বানিয়ে ফেলতে পারেন। এখন একটি ছুরির সাহায্যে বনরুটিগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিব। এরকম করে সবগুলো বনরুটি আমি কেটে নিব। এখন আমি সবগুলো বনরুটি কেটে নিয়েছি। এখন আমি এক পিস বনরুটি নিয়েছি। প্রথমে দিয়ে দেব মেয়োনিজ। মেয়োনিজটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। দেখেন কত সুন্দর হয়েছে মেয়োনিজটা। আর মেয়োনিজটা খেতে অনেক মজাও হয়েছিল। তারপরে দিয়ে দিচ্ছি কিছু টমেটো সস। সস দেওয়া হয়ে গেলে দিয়ে দিব বার্গারের পুরটা। এখানে আমি 2 চামচ বার্গারের পুর দিয়ে দিয়েছি। এখন উপর দিয়ে দিচ্ছি কিছু টমেটো সস। তারপরে দিয়ে দিচ্ছি কিছু শসা কুচি। এখন উপর দিয়ে আবারও একটু মেয়োনিজ দিয়ে দিব। এখন দিয়ে দিব উপরে রুটিটা। এই তো আমার বার্গারটা বানানো হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো বার্গার বানিয়ে নিব। এখন আমি সবগুলো বার্গার বানিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের বাসায় ওভেন নাই, এখন আমি রুটিগুলো এই তাওয়াতে ছেঁকে নিব। চুলার আঁচটা কমিয়ে হাত দিয়ে এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে আমি ছেঁকে নিব। বিশ্বাস করেন এত মজা হয়েছে এই বার্গারটা, আপনারা বুঝতেই পারবেন না যে এই বার্গারটা এভাবে বানানো হয়েছে। দোকানের বার্গার থেকেও এই বার্গারটা অনেক মজা হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এখন আমি সবগুলো বার্গার ছেঁকে একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখেন কত সুন্দর লাগছে বার্গারগুলো, কতটা লোভনীয় লাগছে। এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে এরকম নতুন নতুন সহজ রেসিপিগুলো দেখতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।